বন্ধুরা, তোমাদেরও কি আমার মতো হঠাৎ হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করে? এরকম যদি হয় তাহলে এইভাবে আমার মতো করে সুজির হালুয়া বানিয়ে ফেলো। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলবে, খুব চটজলদি বানানো যায়, আর দেখতেও যতটা দুর্দান্ত, খেতেও কিন্তু তার থেকেও বেশি দুর্দান্ত। তাহলে দেরি না করে চলো বানিয়ে ফেলি আজকের এই হালুয়াটা। আর আজকে আমি বানাচ্ছি সাউথ ইন্ডিয়ান স্টাইলে রাবা কেশরি বা সুজির হালুয়া বলতে পারো। একেবারেই আলাদা স্বাদ, আর বানানোর পদ্ধতিটাও একেবারেই আলাদা। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক। তো যারা সাউথ ইন্ডিয়ান হোটেলে কখনো খেতে গেছো বা রেস্তোরাঁতে খেতে গেছো তারা কিন্তু এই রাবা কেশরি দেখেছো। আর যারা খেতে যাওনি তাদের কি অসুবিধা, আমি তো বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমে আমি একটা কাপে 1.5 কাপের মতো জল নিলাম, আর জলের মধ্যে একটা এলাচ দিয়ে দিলাম, ছোটো এলাচ, আর তারপর হাফ চামচের কাছাকাছি দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দিলাম একটুখানি সাদা তেল আর খানিকটা কেশর। বাড়িতে যদি কেশর না থাকে কোনো চিন্তা নেই, তোমরা ফুড কালার ব্যবহার করতে পারো, আর যদি ফুড কালার দিতে নাও চাও তাতেও কোনো অসুবিধা নেই। তো আমি এখানে হলুদ রঙের ফুড কালার দিয়েছি। তো ফুড কালারটা কয়েকটা ড্রপ দিয়ে দিয়েছি, দিয়ে এই জলটাকে না ফুটতে দেবো। এর মধ্যে আর অন্য কোনো কিছু দিচ্ছি না। ভালো করে জলটা দেখো ফুটে গেছে। তো এখন আমি জলটাকে সরিয়ে নিয়ে সুজিটাকে ভেজে নেব। তো এই দুটো জিনিস আমি প্যারালালি করছিলাম, তোমাদেরকে দেখানোর জন্য আলাদা আলাদা করে দেখাচ্ছি। তো এখন কি করব, একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচের কাছাকাছি ঘি, আর দিয়ে দিলাম সামান্য সাদা তেল। তো আমি তেল ঘি মিলিয়ে মিশিয়ে করছি, যদি তোমরা পুরোটা ঘি দিয়ে করো তাহলে তো দুর্দান্ত খেতে লাগবে। কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিলাম, সেগুলোকে ভেজে নিয়েছি কাজু, কিশমিশ, পেস্তা, তোমাদের বাড়িতে যা যা আছে সেগুলোকে নিয়েও ভেজে নিয়েও কয়েক সেকেন্ডের মতো, খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। এখন ওই তেল আর ঘির মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপের কাছাকাছি তোমার সুজি দিয়ে দিলাম। যেই কাপের তোমরা জল নিয়েছো 1.5 কাপ, সেই কাপেরই হাফ কাপ তোমরা নেবে সুজি। তো আমি এখানে মেজারিং কাপ নিয়েছি, তো তাই দুটো আলাদা কাপে দেখাচ্ছি তোমাদেরকে। তো সুজিটাকে নিয়ে হালকা তোমার লো ফ্লেমে ভেজে নেবে, একদম লাল লাল করে ভাজতে হবে না। যখন একটুখানি ব্রাউন কালার আসা শুরু করে দেবে, আর যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোনো শুরু করে দেবে, ঠিক এরকম তোমরা এর মধ্যে কি করবে, ওই যে জলটা ফুটিয়ে রাখলাম ফুড কালার দেওয়া, ওই জলটা সরাসরি ঢেলে দেবে। তো এই রকমভাবে সুজিতে গরম জল দিলে কি হবে, সুজিটা তোমার যতটা ম্যাক্সিমাম পারে জলটা মানে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেবে এবং সুজিটা একদম ফুলে উঠবে। তো সুজিটা ভালো করে এই জলের মধ্যে মিশিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। তো এইখানে আমি একটুখানি ফুড কালার দিয়েছি, যেটা তোমার ভিডিওটা কোনোভাবে আমার কাছে হারিয়ে গেছে। তো যাই হোক, এই জন্য এত সুন্দর একটা হলুদ কালার চলে এসছে। তোমাদের কাছে যদি ফুড কালার না থাকে কোনো ব্যাপার নেই, ফুড কালার দিতে হবে না, কিন্তু দয়া করে হলুদ দিও না, তাহলে বাজে গন্ধ করবে। তো যাই হোক, জলটা যখন একেবারেই শুকিয়ে যাবে তখন কি করব, এর মধ্যে চিনি দিয়ে দেবো। চিনি আমি 1 কাপ নিয়েছি, মানে যেই কাপের আমি জল নিলাম সেই কাপেরই 1 কাপ চিনি নিয়েছি। তো মেজারমেন্টটা এটা রেখো, এর থেকে বেশি মিষ্টি দেওয়া ভালো না। তো চিনি দিয়ে কি করব, ভালো করে সুজির মধ্যে মিশিয়ে নেব, আর চিনিটা ধীরে ধীরে দেখবে গলে যাচ্ছে। তো গলে গেলে দেখবে সুজিটা এরকমভাবে একটুখানি তোমার পাতলা হয়ে যাবে। তো এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব। এখন এই সুজির মধ্যে কি করব, ধীরে ধীরে আমি ঘি মেশাতে থাকবো। তো তোমরা যদি ঘি আর তেল একসঙ্গে ব্যবহার করতে চাও তাহলে দুটোকে আলাদাভাবে মিশ্রণ করে নিও, তারপর এটা ধীরে ধীরে মেশাতে থাকো। তো আমি এখানে কি করব, ঘি দিয়ে দিলাম 1 চামচের কাছাকাছি, সেটা দুদিকে একটু একটু করে দিয়ে দিলাম, আর এই ঘিটাকে কি করব, ভালো করে মিশিয়ে নেব। তো আমি মোটামুটিভাবে তোমার 3-4 চামচের কাছাকাছি ঘি ব্যবহার করেছি, আর ঘিটাকে ধাপে ধাপে করে দিতে হবে। তো প্রথমে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তারপর সেটা যখন খুব ভালো করে মিশে যাবে আবার 1 চামচের কাছাকাছি ঘি দিয়ে দেবো। এইভাবে আমি 3 চামচের কাছাকাছি ঘি দিলাম, আর ভাজার সময় 1 চামচের কাছাকাছি দিয়েছি। তো এইভাবে দেখো ঘিটাকে দিয়ে সুজির সঙ্গে ভালোভাবে মেশাতে থাকবে, আর এই প্রসেসটা তোমরা ততক্ষণ করবে যতক্ষণ দেখবে ঘিটা একদম প্যান ছেড়ে বেরিয়ে আসছে। তো এখন দেখতে পাচ্ছ ঘিটা একদম প্যান থেকে কীভাবে সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে। আমার প্যানটা কিন্তু ননস্টিক নয়, তারপরেও কিন্তু কত সুন্দরভাবে মানে তোমার সুজিটা একেবারে উঠে আসছে। তো এইভাবে দেখো সুজির হালুয়া তো আমাদের রেডি হয়ে গেল। তো এখন এটাকে ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে 2 মিনিটের কাছাকাছি রেখে দেবো। আর 2 মিনিট পরে দেখো ঘিটা কত সুন্দরভাবে সুজি থেকে বেরিয়ে আসছে। আর এরপর আমি কি করব, যে ভেজে রাখা ড্রাই ফ্রুট আছে সেটা দিয়ে দেবো। সবটা ড্রাই ফ্রুট দিলাম না, খানিকটা রেখে দিলাম। তো ব্যাস, আমাদের রাবা কেশরি সাউথ ইন্ডিয়ান স্টাইলে রেডি হয়ে গেছে। তো চলো এটা পরিবেশন করে নেওয়ার পালা। তো ট্রেডিশনালি এটা কলা পাতায় পরিবেশন করা হয়, তো কলা পাতা আমার কাছে নেই, তাই শাল পাতাতে করলাম। তো কত সুন্দর রঙটা হয়েছে দেখো। তো বন্ধুরা, আমাদের রাবা কেশরি তো রেডি। তোমাদের যাদের কাছে এই রেসিপিটা একটু ভিন্ন রকম লাগলো, মানে বানানোর প্রসেসটা, তাদেরকে বলছি খেতেও কিন্তু ঠিক ততটাই আলাদা রকম, মানে সচরাচর সুজির হালুয়া যেরকম হয় তার থেকে একেবারে ডিফারেন্ট খেতে। আর যারা কখনো সাউথ ইন্ডিয়ান রেস্তোরাঁতে গিয়ে এই জিনিস খেয়েছো তারা তো স্বাদ জানোই। তাহলে ঝটপট দেরি না করে এই রেসিপিটা বানিয়ে ফেলো। আর সামনেই জন্মাষ্টমী, চাইলে গোপালকেও কিন্তু ভোগ দিতে পারো, গোপালও খুব খুশি হয়ে যাবে।
তো এই ছিল আজকে রেসিপি। কেমন লাগলো তোমরা জানিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ভালো থেকো, আর পারলে রেসিপিটা একটা লাইক শেয়ার করে দিও।